আমরা দেখতে পাচ্ছেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের উদ্যোগে এই মুহূর্তে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর ডে পালন করা চলছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি প্রতিটি ডাক্তারকে কিন্তু ডাক্তারবাবুকে চিকিৎসককে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের উদ্যোগে এই মুহূর্তে ডক্টরস ডে পালন। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সেই ছবিটা সেখান থেকে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। সরাসরি লাইভ দেখছেন লাইভে এই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ডক্টরস ডে আর প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সহ একাধিক চিকিৎসককে কিন্তু এই মুহূর্তে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমরা একটু বিধায়কের সঙ্গে কথা বলবো। একটু বলে দাও না কেন, কোনো অসুবিধা নেই। ম্যাডাম বলবেন আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার সহ সকল ডাক্তারবাবুদের আজকে আমরা এখানে একত্রিত করে একটা সম্বর্ধনা জ্ঞাপন করেছি। আপনারা জানেন যে আজ 1 জুলাই আন্তর্জাতিক চিকিৎসক দিবস। আজকের দিনে প্রখ্যাত চিকিৎসক পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন
এবং ওই আজকের দিনে তিনি পরলোক গমন করেছিলেন। অর্থাৎ এই আজকের এই মহৎ দিনটায় আজকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজের সমস্ত ডাক্তারবাবুদের এবং চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ডাক্তারবাবু, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদিকে, আধিকারিকদিকে আমি একজন এলাকার বিধায়ক হিসাবে, এলাকার জনপ্রতিনিধি হিসাবে সম্বর্ধনা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আপনারা প্রাকৃতিক দুর্যোগ হোক, মহামারী হোক, সমস্ত বিষয়ে সাধারণ মানুষের পাশে থেকে প্রতিদিন নিত্য সময় সাধারণ মানুষের যে চিকিৎসা পরিষেবা আপনারা দেন তা সত্যি অনবদ্য। আপনাদের এই অবদান আরামবাগ মহকুমা ছাড়িয়ে আরামবাগ হুগলি জেলা, অবস্থিত হুগলি জেলা, এদিকে ঘাটাল, এদিকে মেদিনীপুর জেলা থেকেও এই প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে পেশেন্টটা অ্যাডমিশন হয় এখানে চিকিৎসার জন্য, এবং এখানে আপনাদের এই উন্নত চিকিৎসার জন্য হাজার হাজার মানুষের জীবন তারা ফিরে পায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই নিরলস প্রচেষ্টা, নিরলস পরিশ্রমকে। আজকের দিনে এই চিকিৎসক দিবসের দিনে এলাকার বিধায়ক হিসাবে আমি আপনাদেরকে সম্মান জানাতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। একটাই কথা আজকে এখানে বলতে চাই, এই প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা হচ্ছিল, প্রায় আমাদের কথা হয় যে আগামী দিনে যাতে আমরা পিজি মেডিকেল কলেজে করতে পারি, তার জন্য স্যারও অনেক পরিশ্রম করছে। তার সাথে সাথে এলাকার বিধায়ক হিসাবে আমিও আপ্রাণ চেষ্টা করব। তার সাথে সাথে আরামবাগ মহকুমায় যে 4 বিধায়ক আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব এই আরামবাগ সুপার স্পেশালিটি মেডিকেল কলেজকে আগামী দিনে যাতে পিজি মেডিকেল কলেজে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে আমরা আপ্রাণ চিন্তা ভাবনা করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা মানুষের পরিষেবা দিনরাত এক করে দিচ্ছেন এবং আগামী দিনেও যাতে উন্নত চিকিৎসা পরিষেবা আপনাদের মাধ্যমে পায় সাধারণ মানুষ, সেই বিষয়টা আপনারা একটু দেখুন। বললে কি বলবো, আমি সমস্ত চিকিৎসকের পক্ষ থেকে আমাদের এলাকার আমাদের বিধায়ক মহাশয়কে আজকে এই দিনে বিধানচন্দ্র রায়ের জন্মদিন বা চিকিৎসক দিবসে ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদের মাঝখানে এসছে এবং আমাদের এই যে স্বীকৃতি, আমরা যে নিরলসভাবে মানুষকে পরিষেবা দিই, এটাই ডাক্তারের ধর্ম। ডাক্তার শুধু নয়, আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার যারা পড়ান সবারই এটাই ধর্ম। সুতরাং আমরা সময় জনপ্রতিনিধি যখন আমাদের সঙ্গে এক হয়ে যায়, তখন আমাদের কাজটা করতে কিন্তু অনেক মেন্টালি আমরা ফিল করি। আমরা সেই বারবার একটা জিনিস কিন্তু ভয় থেকে আউট হয়ে ভরসা এল, আমরা যেটা বারবারই এটা আমাদের একটা স্লোগান। আমি প্রত্যেক চিকিৎসকের কাছে এটাই আবেদন যে ভয় পাবেন না, নিজের কাজটা, নিজের চিকিৎসা শিখেছেন, আপনি ডাক্তারি কাজ করেছেন, রেজিস্ট্রেশন আছে, সেইটাকে আপনি ফলো করবেন, নিয়ে মানুষের সেবা করবেন, দেখবেন বাকিটা আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। কারণ জনপ্রতিনিধিরা আমাদের সঙ্গে আছে, এবার তো আমরা আরও ভাগ্যবান যে একসঙ্গে 4 জনকে পাচ্ছি, আগে হয়তো আমরা বলা হয়ে যেতাম না। সুতরাং সেই ভরসা আমাদের উপরে আমরা রাখছি। আর আজকের দিনে আমি আমাদের সেই মহান ডাক্তারবাবুর জন্মদিনকে আরও একটা শ্রদ্ধা জ্ঞাপন করে সবাইকে আপনাকে ধন্যবাদ। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য, আপনারই
আপনারই পছন্দের ঠিকানায় সানা লজ, দিগরুইঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।